আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, আজকে কিন্তু তাদের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তারা যদি পাশ করো, অবশ্যই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি জেলা পর্যায়ে চান্স, কলেজগুলোতে চান্স পেতে কত মার্ক লাগবে এবং উপজেলা পর্যায়ে চান্স পেতে তোমার কত মার্ক লাগবে, এবং জেলা পর্যায়ে ভালো একটা সাবজেক্টে চান্স পেতে তোমার কত পজিশনের মধ্যে থাকলে তুমি তোমার জেলার যে অন্যতম একটা কলেজ আছে ওই কলেজে তুমি চান্স পাবে। তাহলে চলো দেখে আসি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার জেলা পর্যায়ে চান্স পেতে কত মার্ক লাগবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট আসন আছে 4,36,000 প্লাস এবং মোট আবেদন করেছে 4,49,000 প্লাস। মানে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি পাশ করো, শুধু পাশ করো, তাহলে তুমি একটা সাবজেক্ট হলেও তুমি পাবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুবিধা কি, যাদের জিপিএ অনেক ভালো তাদের চান্স পাওয়ার সম্ভাবনা ভালো কলেজে অনেক বেশি। কারণ দেখো, তোমার এসএসসি তে জিপিএ রেখেছে তারা কত 40 এবং এইচএসসি তে 60 মার্ক, টোটাল জিপিএ এর উপর কত 100 মার্ক। যাদের জিপিএ দুটাতেই 5 আছে তারা টোটাল কত 100 মার্ক সবার থেকে এগিয়ে থাকবে। এবং পাস মার্ক কত 30। তুমি যদি শুধু 35 মার্ক পাও, অবশ্যই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা কলেজে তুমি চান্স পাবে, আমি ইনশাআল্লাহ শিওর। ঠিক আছে, তাহলে পাস মার্ক কত 35, তুমি 35 করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা কলেজে তুমি চান্স পাবে। এখন দেখো, আমি কলেজগুলোকে দুই ভাগে ভাগ করেছি, জেলা পর্যায়ের কলেজ এবং উপজেলা পর্যায়ের কলেজ। এখন তোমার জেলা পর্যায়ের যে কলেজগুলো আছে, তুমি যদি 60% মার্ক পাও জিপিএ মার্ক বাদে, ঠিক আছে, 60% মার্ক পাও তুমি, তাহলে জেলা পর্যায়ের টপ সাবজেক্ট পাবে। কি সাবজেক্ট পাবে? জেলা পর্যায়ের ভালো সাবজেক্টগুলো তুমি পাবে। এবং 55 প্লাস যদি মার্ক পাও, 55 প্লাস যদি মার্ক পাও, তাহলে তুমি জেলা পর্যায়ের যে কোনো একটা সাবজেক্টে তুমি চান্স পাবে। জেলা পর্যায়ে বলতে আমি যে ভালো কলেজগুলো আছে, যে জেলাতে তোমার জেলার মধ্যে যে ভালো কলেজ আছে ওইটাকে আমি বুঝিয়েছি। ঠিক আছে, তুমি যদি 60 প্লাস মার্ক পাও তাহলে কি জেলা পর্যায়ের ভালো সাবজেক্টটা তুমি পাবে, এবং 55 প্লাস মার্ক পেলে তুমি জেলা পর্যায়ের যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তারপর আসো কি উপজেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ে তোমার তুমি যে উপজেলায় থাকো ওই উপজেলা পর্যায়ে তোমার কি একটা সরকারি কলেজ থাকে, ওইখানে তুমি দেখো, তুমি যদি 50 প্লাস মার্ক পাও ওই কলেজে তুমি টপ সাবজেক্ট পাবে। উপজেলা পর্যায়ে কি 50 প্লাস মার্ক পেলে ওই কলেজে তুমি কি টপ সাবজেক্ট পাবে, এবং 45 প্লাস মার্ক পেলে তুমি অবশ্যই ওই উপজেলা পর্যায়ে একটা হলে সাবজেক্টও পাবে। ভালো কলেজ প্লাস ভালো সাবজেক্ট, মানে যদি তুমি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো, অবশ্যই তুমি কি চাইবে যে কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য, বা তোমার জেলা পর্যায়ে যেমন তোমার বাসা যদি হয়ে থাকে কি বগুড়া, তাহলে তুমি অবশ্যই চাইবে যে আজিজুল হক কলেজে পড়তে। আজিজুল হক কলেজের টপ সাবজেক্ট কি? কেমিস্ট্রি। তুমি যদি কেমিস্ট্রি পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে 60 প্লাস মার্ক পেতে হবে। ঠিক আছে, 60 প্লাস মার্ক পেলে তুমি তোমার জেলা পর্যায়ে টপ বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্টে তুমি পড়ার সুযোগ পাবে। আর যে সরকারি কলেজগুলো নতুন, একদম নতুন আছে, ওইগুলোতে তুমি যদি শুধু পাস করো, পাস মার্ক 30-35, শুধু যদি তুমি পাস করো, উপজেলা পর্যায়ে অনেক অনেক উপজেলা পর্যায়ের অনেক সরকারি, বেসরকারি এবং সরকারি কলেজ আছে যেগুলোতে তুমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ওইগুলোতে তুমি শুধু পাস করলে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, আবার তারপর উপজেলা পর্যায়ে অনেক সরকারি কলেজ আছে যেগুলো অনেক নতুন। ঠিক আছে, হয়তো তিন 3 বছর বা 5 বছর আগে, এরকম আগে কি হয়েছে তোমার সরকারি হয়েছে, ওই কলেজগুলোতে তুমি শুধু যদি পাস করে যাও তাহলে তুমি চান্স পাবে। তারপরে কিন্তু তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক বেসরকারি কলেজ আছে, ওগুলোতে তুমি কি চান্স পাবে। তুমি যদি পাস মার্ক ইনশিওর করতে পারো, তাহলে তুমি শিওর করতে পারো, তাহলে অবশ্যই তুমি কি চান্স পাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।